আসসালামু আলাইকুম, আমি রাফতিয়ানু। আজকে আমি আপনাদের সাথে কাঁকরোল আর কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখতে যেমন ইউনিক তেমনি স্বাদেও অতুলনীয়। সো রান্না শুরু করা যাক। এখানে আমি 5টার মতো কাঁকরোল নিয়েছি, আর প্রত্যেকটা কাঁকরোলকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিকে আমরা খোসাগুলো আলাদা করে তারপর সুন্দর করে 2 পিস করে কেটে নিয়েছি। এখানে আমি কাঁঠাল বিচির পরিমাণটা একটু বেশিই রাখছি, কারণ কাঁঠাল বিচির পরিমাণ বেশি রাখলে স্বাদটাও বেড়ে যায়। তারপর নিয়েছি গরুর মাংস। এখানে আমরা হাড্ডি প্লাস গরুর মাংস দুইটাই নিয়েছি। তারপর গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা বাড়িতে নিয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে 3 পিস রসুন কুচি। আমি এখানে পেঁয়াজ রসুন কুচি ছাড়াও পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি, যেটা আমি ভিডিও করিনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন কুচি কিংবা পেঁয়াজ রসুন বাটা যে কোনো একটাই স্কিপ করতে পারেন, আবার চাইলে দুইটাও ইউজ করতে পারেন। তারপর একটা বাটিতে পরিমাণ মতো লবণ, মরিচ, মশলা আর হলুদের গুঁড়ো নিয়ে নিব। আর এদিকে কাঁকরোল আর কাঁঠালের বিচিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা বাড়িতে একসাথে নিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ি গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেল গরম হয়ে এলেই তার মধ্যে মশলাগুলো দিয়ে দিব। আমি কিন্তু মশলাগুলো ইউজ করার আগে পানি দিয়ে আগে মিক্স করে নিয়েছিলাম, তারপর এখানে ইউজ করতেছি। তারপর তেলের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে রেখে দিব। আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আবার কষাতে কষাতে যখন তেলগুলো উপরের দিকে বেশি উঠবে তখন মাংসগুলোকে দিয়ে দিব। আর মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আর একটা ঢাকনা দিয়ে রেখে দিব। যে কোনো রান্নার টেস্টটা কিন্তু ডিপেন্ড করে কষানোর উপর। আপনি যদি আপনার রান্নার সব উপকরণ ঠিক রেখে ভালো করে না কষান তাহলে আপনার রান্নার টেস্টই হবে না। আর আপনি যদি সব উপকরণ ঠিক রেখে ভালো করে কষান তাহলে আপনার রান্না হবে অবশ্যই ওয়ার্ল্ডের বেস্ট। তারপর মাংসগুলো সিদ্ধ হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব কাঁকরোল আর কাঁঠালের বিচিগুলোকে। এরপর সবগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে বুদবুদ আসা পর্যন্ত অপেক্ষা করব। বুদবুদ আসার 5 থেকে 7 মিনিট পর ঢাকনা উল্টিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিব। এবার আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি পানিগুলো একবারে না দিয়ে পরপর 2বার দিয়েছি। আপনারা চাইলে একবারের পরিমাণ মতো পানিগুলো দিয়ে দিতে পারেন, তবে আমি বলবো পানিগুলো 2বারে দেওয়ার জন্য, কারণ এভাবে কষানোটা ভালো হয়। তারপর একটা ঢাকনা দিয়ে দেখে আবারও বুদবুদ আসা পর্যন্ত অপেক্ষা করবেন। বুদবুদ আসার এক পর্যায়ে যখন দেখবেন আপনার রান্নার তেলগুলো উপরের দিকে বেশি উঠেছে তখন বুঝবেন আপনার রান্না হয়ে গিয়েছে। যেহেতু আমরা এখানে কাঁঠালের বিচি ইউজ করেছি সেহেতু চুলা অফ করে রাখা অবশ্যই আমাদের একটা চামচ দিয়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে। আমি রান্নাটা পাতলা জুলেই করেছি, তবে আপনারা চাইলে মরিচের পরিমাণটা বেশি দিয়ে রসালো জুলেই করতে পারবেন। তবে এই রেসিপিটা পাতলা জুলেই মজা। সো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সামান্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। সো আল্লাহ হাফেজ।